Welcome back to Chartage. I am your host cum mentor অর্ক। আমরা ডাও থিওরি সম্পর্কে আলোচনা করছিলাম। আগের দুটো ক্লাসে আমরা ডাও থিওরির প্রথম দুটো টেনেন্ট সম্পর্কে আলোচনা করেছি। কি প্রথম টেনেন্টটা হলো দ্য অ্যাভারেজ অর প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। প্রাইস মানে হলো প্রতিদিনের ডে এন্ডের ক্লোজিং প্রাইস, সেটা আমাদের সব কিছু দেখিয়ে দেয়, মানে বাজারে যত ট্রেডার বা ইনভেস্টর আছে তাদের ইমোশন। এবং দ্বিতীয় টেনেন্ট সেটা হলো দ্য মার্কেট হ্যাজ থ্রি মুভমেন্ট, মানে বাজারের তিন ধরনের মুভমেন্ট আছে। একটা হলো প্রাইমারি ট্রেন্ড, যেটা 4 থেকে 6 বছর চলে। একটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড, যেটা 2-4 মাস থেকে 1 বছর 1.5 বছর পর্যন্ত চলে। এবং একটা শর্ট টার্ম ট্রেন্ড, মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5-6 সপ্তাহ আপ টু চলে। ঠিক আছে, এই তিন ধরনের মুভমেন্টের মধ্যে দিয়ে বাজার চলতে থাকে। ঠিক আছে, এরপরে থার্ড টেনেন্ট আজকে আমরা পড়ব, যেটা ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দ্য টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক, তার মধ্যে একটা হলো আজকের টপিকটা, সেটা হলো থার্ড টেনেন্ট অফ দ্য টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা হলো স্টেজ অ্যানালিসিস। কি স্টেজ অ্যানালিসিসের ধারণা আজ থেকে 125 বছর আগে স্যার ডাও দিয়ে গেছেন, যেটা নিয়ে আমরা আজকে কাজ করছি এবং যেটা আমরা আজকে প্র্যাকটিস করছি আমাদের নিজেদের প্রফিট বা ইনকাম জেনারেশনের জন্য। সেই ধারণাটা দিয়ে গেছেন আজ থেকে 125 বছর আগে স্যার এইচ ডাও। ভাবা যায় কি বলছে? মেজর ট্রেন্ড হ্যাভ 3 phases। আমরা ট্রেন্ড আগের দিন পড়লাম যে মার্কেটে 3টে ট্রেন্ড আছে। থার্ড টেনেন্টটা শেখার আগে অবশ্যই আমি বলবো সেকেন্ড টেনেন্টটা সম্পর্কে যে ভিডিওটা বা ক্লাসটা আছে সেটাকে অবশ্যই দেখে তারপরে থার্ড টেনেন্টটা সম্পর্কে দেখার জন্য, কারণ ওটা না দেখলে এটা কিন্তু বুঝতে পারবে না। ফেজ কী জিনিস সেটা আমরা এই ক্লাসে দেখব, কিন্তু যে ট্রেন্ড কীভাবে তৈরি হয় বা ট্রেন্ড কতগুলো আছে, মেজর ট্রেন্ড জিনিসটা কি, সেটা আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছি। ঠিক আছে, এবার বলছে প্রতিটা ট্রেন্ডের 3টে করে ফেজ আছে, প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড এবং শর্ট টার্ম ট্রেন্ড। এবার দেখা যাক, ডাও ফোকাস হিজ অ্যাটেনশন অন প্রাইমারি অর মেজর ট্রেন্ডস। মানে কি, আমরা যে প্রাইমারি অর মেজর ট্রেন্ড 4 থেকে 6 বছরের যে ট্রেন্ডটা, সেটার ওপরে ডাও এখানে ফোকাস করেছেন। হুইচ হি ফেল্ট ইউজুয়ালি টেক্স 3 ডিস্টিংক্ট ফেজেস অ্যান্ড অ্যাকুমুলেশন ফেজেস। মন দিয়ে দেখবেন, এটা কিন্তু সারা বছর সারা জীবন লাগবে এটা। অ্যাকুমুলেশন ফেজেস 1, এ পাবলিক পার্টিসিপেশন ফেজেস। এখানে অ্যাকুমুলেশন, যার বাংলা কি, জড়ো করা। অ্যাকুমুলেশন মানে জমা করা, অ্যাকুমুলেট করছে মানে জমা করছে। সেই জমা হওয়ার যে ফেজ, এটা টিপিক্যাল বাংলা ওয়ার্ডটা আমার জানা নেই। পাবলিক পার্টিসিপেশন ফেজ মানে এটা সাধারণ মানুষের যোগদান করছে, এটা হলো এই ফেজে সাধারণ মানুষ যোগদান করছে। এবং ডিস্ট্রিবিউশন ফেজ, যেখানে ডিস্ট্রিবিউশন মানে কি, বিতরণ করা, মানে এখানে সাপ্লাই বেশি, মানে এটাকে সাপ্লাই ফেজ বলা যেতে পারে। এবার বর্তমানে সেম একই কনসেপ্ট চলে, একটু ডিফারেন্ট নামে। ঠিক আছে, অ্যাকুমুলেশন ফেজের নাম অ্যাকুমুলেশন ফেজই আছে। পাবলিক ডিস্ট্রিবিউশন ফেজটাকে আমরা এখন বলি গ্রোথ ফেজ, এবং ডিস্ট্রিবিউশন ফেজটাকে আমরা এখন বলি বেয়ার ফেজ, যেটাকে ডিস্ট্রিবিউশন ফেজ বললেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাহলে আমরা এই 3টে ফেজ দেখতে পেলাম। এই 3টে ফেজ সম্পর্কে আমরা ডিটেলে একটু দেখি। দ্য অ্যাকুমুলেশন ফেজ। অ্যাকুমুলেশন ফেজটা কি? রিপ্রেজেন্ট ইনফর্মড বায়ার বাই দ্য মোস্ট অ্যাসিউট ইনভেস্টার্স। মানে অ্যাকুমুলেশন ফেজের মধ্যে যে ওয়েল নোন যারা ইনভেস্টার, তারা এই ফেজটাতে পার্টিসিপেট করে। ঠিক আছে, মানে যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বা ফান্ড ম্যানেজার
রেখে, যেমন বড় বড় যারা ফার্ম যেমন জেফ্রিজ, তারপরে মর্গ্যান স্ট্যানলি, তারপরে গোল্ডম্যান স্যাক্স, আমাদের এখানে আছে যেমন SBI মিউচুয়াল ফান্ড, তারপরে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড। এবার এরা এখানকার যারা ফান্ড ম্যানেজার তারা নিজেরা রিপোর্ট তৈরি করে, তার মাধ্যমে এরা নিজেরা অ্যানালিসিস করে তারপরে বড় বড় HNI যারা আছে তারা মোস্ট অ্যাসিউট ইনভেস্টর, মানে সব থেকে ওয়েল নোন ইনভেস্টররা যখন পার্টিসিপেট করে সেটাকে সেই ফেজটা হলো অ্যাকুমুলেশন ফেজ। ইফ দ্য প্রিভিয়াস ট্রেন্ড ওয়াজ ডাউন, দেন অ্যাট দিস পয়েন্ট দ্য astute investor recognize that the market has assimilated all the so-called bad news। মানে এই ফেজে, এই লাইনটাকে আর একটু ভালো করে বলি, অ্যাকুমুলেশন ফেজটা কখন হয়? বাজার যখন একদম নিচে চলে আসে। আমরা চার্টের মধ্যে দেখাচ্ছি, এক সেকেন্ড আমি চার্টের মধ্যে দেখাচ্ছি। আমাদের যে আগের যে চার্টটা সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করছিলাম, এই যে নিচের থেকে ওপরের দিকে যে উঠছে এই যে ফেজটা, এই ফেজটাকে আমরা বলছি অ্যাকুমুলেশন ফেজ, ঠিক আছে? এবার এই ফেজটার মধ্যে পার্টিসিপেট কারা করছে? এই ফেজটার মধ্যে পার্টিসিপেট করছে বড় বড় ইনভেস্টাররা। তখন তারা কি করছে, আগে ধরুন ট্রেন্ড একটা আসছে, সেটা হলো নেগেটিভ ট্রেন্ড, ঠিক আছে? ওপরে ছিল, ওপর থেকে বাজার পড়ছে, পড়ে এখানে একটা দাঁড়িয়ে আছে। এই জায়গাটায় মোটামুটি ধরুন 1 বছর 1.5 বছর এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তো এখানে পার্টিসিপেট করবে আগের যারা ইনভেস্টর, বড় ইনভেস্টর, তারা কি ভাবছে যে এখান থেকে আর বাজারের নিচের দিকে যাওয়ার চান্স অপেক্ষাকৃত কম। এখানে সমস্ত রকমের খারাপ যত নিউজ আছে সেগুলো এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মানে এখানে প্রাইসটা এমন একটা ডিসকাউন্টের জায়গায় আছে। প্রাইস কিভাবে ক্যালকুলেট হয় ওটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জিনিস, ওটা সম্পর্কে আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্লাস করব তখন জানবো যে প্রাইস কিভাবে, এখানে ইন্ট্রিনসিক ভ্যালু কী করে একটা শেয়ারের বার করতে হয়, ঠিক আছে? তো এখানে তারা বলছেন যে শেয়ারটার যে ইন্ট্রিনসিক ভ্যালু সেটা এর থেকে নিচে যাওয়ার চান্সটা অপেক্ষাকৃত কম বা অনেকটাই কম, সেই জন্য তারা এখানে পার্টিসিপেট করছে। এই যে জোনটা সেটাকে বলছে আমরা অ্যাকুমুলেশন জোন, ঠিক আছে? এখানে অ্যাকুমুলেট করছে এটা, এই জোনটাকে আমরা অ্যাকুমুলেশন। ওকে, এরপর এখানে ইনভেস্টর যারা বড় ইনভেস্টর তারা বলছে যে সো কল্ড ব্যাড নিউজ যা ছিল সেটা এখান থেকে সরে গেছে। এরপরে সেকেন্ড ফেজ, সেটা হলো পাবলিক পার্টিসিপেশন ফেজ। মানে এখানে বড় ইনভেস্টররা তো একটা শেয়ারে ইনভেস্ট করে ফেলেছে, তারা তো 1 দিন 2 দিনের জন্য না, তারা 1 বছর 2 বছর 5 বছর 10 বছরের জন্য একটা শেয়ারে ইনভেস্ট করে। পাবলিক পার্টিসিপেশন ফেজ বা গ্রোথ ফেজ তখন শুরু হয় যখন একটা শেয়ার চলতে শুরু করে। যেমন একটা শেয়ার যখন চলে তখন আমরা সবাই জানতে পারি, পাবলিক মানে হলো রিটেল পাবলিক, আমি আপনি আমাদের মতো সবাই আর কি। যখন একটা শেয়ার যখন চলতে শুরু করেছে মানে ওপরের দিকে উঠছে, তখন শেয়ার মার্কেটের খবর সাধারণ মানুষের মধ্যে ছড়ায়। যেমন 2021, 22, 23, 24 গত বছর, কিংবা 2024-এ 2023-এ সাধারণ মানুষের মধ্যে একটা ইউফোরিয়া ছিল যে এই শেয়ারটা চলছে, সুজলন চলছে, তারপরে টাটা পাওয়ার চলছে, কিংবা HDFC ব্যাংক তো চলেনি, যেমন তারপরে ধরুন আরও যে স্টকগুলো আছে এগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন না, একদম পরিষ্কার কথা। আমি শুধুমাত্র এগুলো পড়াচ্ছি আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিস শেখানোর জন্য। কোনো শেয়ারের নাম যদি আমি করি সেটা কোনোভাবেই কিন্তু রেকমেন্ডেশন নয়, কোনো কিচ্ছু না, কারণ ইনভেস্টমেন্ট আপনারা আপনাদের নিজেদের অ্যানালিসিস অনুযায়ী করবেন, ঠিক আছে? তো তখন কী হচ্ছিল, সাধারণ যখন একটা শেয়ার চলতে শুরু করে তার মধ্যে সাধারণ, এখন যেমন গোল্ড চলছে সবাই এখন গিয়ে গোল্ডে ইনভেস্ট করছে, সিলভার চলছে তো সিলভারে সবাই গিয়ে ইনভেস্ট করছে। এই প্রাইসটা নেওয়ার মতো প্রাইস কি নয় সেটা অ্যানালিসিস না করেই সবাই যাচ্ছে গিয়ে ইনভেস্ট করছে। এটা কি পাবলিক পার্টিসিপেশন ফেজ।
এখানে কি বলছে, হোয়েন মোস্ট টেকনিক্যাল ট্রেন্ড ফলোয়ার বিগিন টু পার্টিসিপেট, মানে কি একটা বাস চলছে, সে চলতি বাসে সবাই উঠছে, এবার বাসটা সামনের দিকে যাবে না পিছন দিকে যাবে সেটা না ভেবে একটা বাস সামনের দিকে আসছে সেটাকে দেখে সবাই উঠছে, বাসের গায়ে কোনো নাম লেখা নেই, কারণ তারা ভাবছে, যারা উঠছে তারা ভাবছে যে আমাকে আমার ডেস্টিনেশনে গিয়ে নামিয়ে দেবে, বাসটা সামনের দিকেই যাবে। অকার্স হোয়েন প্রাইস বিগিন টু অ্যাডভান্স র্যাপিডলি, মানে কি খুব তাড়াতাড়ি যখন বাড়ে। অ্যান্ড বিজনেস নিউজ ইমপ্রুভস, মানে কি আর একটা সেকেন্ড পয়েন্ট এখানে কি, যে কোম্পানির শেয়ার, সেই কোম্পানির শেয়ারটার যখন নিউজ বা রেজাল্ট সেটা যখন ইমপ্রুভ হয়, মানে সেটা যখন ভালো রেজাল্ট ব্যাক টু ব্যাক রেজাল্ট দেয়, তখন প্রাইসটাও খুব অ্যাডভান্স হয় র্যাপিডলি, ঠিক আছে, তখন আমরা সেটাকে দেখতে পারি পাবলিক ডিস্ট্রিবিউশন ফেজ, পার্টিসিপেশন ফেজ, ঠিক আছে। সেটা আমরা এবার চার্টে দেখি। এক সেকেন্ড, এই জায়গাটাকে আমরা বললাম অ্যাকুমুলেশন জোন। তাহলে পাবলিক পার্টিসিপেশন ফেজ কোনটা হবে? পাবলিক পার্টিসিপেশন ফেজ হলো এই যে এইটা, প্রাইস যখন ওপরের দিকে কন্টিনিউয়াসলি উঠছে, এই 2 বছর 3 বছর 4 বছর, আমাদের নিফটিতে যেমন 2020 থেকে 2024-25 পর্যন্ত এখনও মোটামুটি আপ ফেজেই আছে, এখনও মানুষের মধ্যে সেই মনের জোর আছে যে বাজার ওপরের দিকেই যাবে, তারা কিন্তু এখনও কেউ এসআইপি বন্ধ করেনি, মানে কি এটা হলো পাবলিক পার্টিসিপেশন ফেজ, পিপি, ঠিক আছে, পাবলিক পার্টিসিপেশন ফেজ, ওকে, এই যে ফেজটা সেটা হলো পাবলিক পার্টিসিপেশন ফেজ। এরপর 3 নাম্বার ফেজ, 3 নাম্বার ফেজ হলো ডিস্ট্রিবিউশন ফেজ। ডিস্ট্রিবিউশন ফেজ মানে হলো যেখানে বিতরণ করা হয়, মানে টেক প্লেস হোয়েন নিউজ পেপার বিগিনস টু প্রিন্ট ইনক্রিজিংলি বুলি স্টোরিজ, মানে এইখানটা কিন্তু একটু ইন্টারেস্টিং জিনিস আছে, ভালো করে দেখবেন, মানে ইউফোরিয়া চালায় সমস্ত, এখন তো আর নিউজ পেপার না, এখন ধরুন সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়া, যখন সবার মুখে মুখে একটা শেয়ার কিংবা পুরো শেয়ার মার্কেটের নাম থাকে যে শেয়ার মার্কেট খুব চলছে, তখন শুরু হয় এই ডিস্ট্রিবিউশন ফেজ। হোয়েন ইকোনমিক নিউজ ইজ বেটার দ্যান এভার, মানে ইকোনমিক নিউজ মানে কি একটা কোম্পানির রেজাল্ট সব থেকে ভালো, এর থেকে ভালো আর হতেই পারে না, প্রতি ব্যাক টু ব্যাক 100% আপ রেভিনিউ, মানে আগের বছরে যে কোম্পানির ইনকাম ছিল 100 কোটি, এই বছর সেই কোম্পানির ইনকাম হয়ে গেছে 300 কোটি, আগের 3 মাসের যে কোম্পানির ইনকাম ছিল ধরুন 30 কোটি টাকা, এই মাসে সেই কোম্পানি, এই 3 মাসে মানে প্রতি কোয়ার্টারলি হিসাবে কোম্পানির রেজাল্ট আছে, এই 3 মাসে সেটাই হয়ে গেছে 60 কোটি টাকা, মানে 3 মাসের মধ্যে কোম্পানির ইনকাম ডবল হচ্ছে প্রতি 3 মাসে, তার মানে সেটা কি একদম খুব ভালো জায়গা। হোয়েন স্পেকুলেটিভ ভলিউম অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন ইনক্রিজ, তখন স্পেকুলেটিভ ভলিউম মানে কি যারা ট্রেডিং করে তারা স্পেকুলেট করে, মানে অনুমান করে, তারা কিন্তু কিছু শর্ট টার্ম অনুমান করে, যারা তাদেরকে বলা হয় স্পেকুলেটিভ, তারা কিন্তু অ্যানালিসিস করে লং টার্ম হোল্ড করার জন্য নয়। এবং পাবলিক পার্টিসিপেশন মানে রিটেল পার্টিসিপেশন। ডিউরিং দিস লাস্ট ফেজ দ্য সেম ইনফর্মড ইনভেস্টার হু বিগিনস টু অ্যাকুমুলেট নিয়ার দ্য বেয়ার মার্কেট বটম, এইখানটা দেখুন, ডিউরিং দ্য this last phase the same informed investor who begins to accumulate near the bear market bottom, মানে কি দ্য ইনফর্মড ইনভেস্টর মানে সেই নিচে যারা নিয়েছিল অ্যাকুমুলেশন ফেজে, এই অ্যাকুমুলেশন ফেজে যারা নিয়েছিল তারা এখানে এসে কি বলছে, begins to distribute
ডিস্ট্রিবিউট মানে তারা এই জায়গায় এসে বিক্রি করতে শুরু করে। ডিস্ট্রিবিউট মানে সেল, বিফোর এনিওয়ান এলস স্টার্ট সেলিং। এই জায়গায় ডিস্ট্রিবিউশন মানে এই জায়গায় তারা বিক্রি করতে শুরু করে। ওকে, দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফেজ। ডিস্ট্রিবিউশন ফেজ কোনটা? দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফেজ। আমার কালার ম্যাপিং করতে একটু ভুল হয়েছে, এটাকে রেড করতে হতো, এখানটা গ্রিন করতে হতো, বা এই বাঁ দিকটাকে গ্রিন করতে হতো। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউশন ফেজ। এখানে যারা নিয়েছিল এই যে এরা এখানে বাই করেছিল নিচের প্রাইসে, তারা ওপরে এখানে 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 সেল করতে শুরু করে, কারণ তারা নিজেদের প্রফিটটাকে বুক করে ঘরে নিয়ে যায় বা অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করে। ঠিক আছে, তার ফলে কি হয়, তারা যখন প্রাইসটা বুক করতে শুরু করে ধীরে 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 শেয়ারটা পড়তে শুরু করে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফেজ। আমরা এটারই একটা একটু কম্পেয়ারেবলি অ্যাডভান্স ভার্সন আমরা একটু বলবো, কারণ ডাও থিওরির অপেক্ষাকৃত এটা 1900 সালের মতো তৈরি হয়েছে, 1900 অ্যারাউন্ড ইয়ার্সে স্যার ডাও বলে গেছেন। অ্যান্ড তার থেকে 50 বছর পরে, 50-60 বছর পরে আরেকজন তিনি এসেছিলেন, তার নাম হলো স্টেন উইস্টিন। তিনি স্টেজ অ্যানালিসিস দিয়েছেন আমাদের। এই ডাও থিওরির একটা অ্যাডভান্স ভার্সন। তিনি কি বলছেন, এই যে অ্যাকুমুলেশন যে ফেজটা, এই অ্যাকুমুলেশন ফেজ, এটার নাম দিচ্ছেন স্টেজ 1। থিওরি সেম। স্টেজ 1 মানে কি, এখানে একটা প্রাইস দাঁড়িয়ে আছে, এখানে ইনভেস্টররা ইনভেস্ট করছে। তারপরে যে এই যে পাবলিক পার্টিসিপেশন ফেজ, এটার নাম তিনি দিচ্ছেন স্টেজ 2। স্টেজ 2 মানে কি, এই স্টেজ 1-এর যখন ব্রেকআউট হলো, স্টেজ 1 থেকে যখন ভেঙে গেল, সেই জায়গাটার নাম দিচ্ছেন স্টেজ 2। ওকে, এটা পাবলিক পার্টিসিপেশন ফেজ। অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন টপিং ফেজ, এটা যে বললাম একটু অপেক্ষাকৃত অ্যাডভান্স। স্যার ডাও যেটাকে ডিস্ট্রিবিউশন টোটালটাকে বলেছেন, এটা কি স্টেন উইস্টিন আরও দুটো ভাগে ভাগ করেছেন। এই যে টপ আউট যে ফেজ, মানে ওপরের দিকে একদম গেছে, এখানে সব থেকে ভালো ভালো নিউজ আসছে, এই যে জায়গাটা, কিন্তু প্রাইস ওপরে উঠছে না, এই জায়গাটাকে বলা হচ্ছে টপ আউট ফেজ। টপ, TOP, টপ আউট। এই জায়গাটাকে আমরা বলবো স্টেজ 3। ওকে, এটা স্টেজ 2, এটা স্টেজ 1। এই যে টপ আউট হয়ে গেল, এটা হলো আমাদের স্টেজ 3। তারপরে যখন নিচের দিকে আসছে, এটা হলো প্রাইস ডিক্রিজিং ফেজ বা বেয়ার ফেজ বা ডিস্ট্রিবিউশন ফেজ। যেটাকে ডিস্ট্রিবিউশন বলেছেন স্যার জন ডাও, বা এটাকে আমরা বলতে পারি বেয়ার ফেজ, BEAR। এটা কি স্টেন উইস্টিন কি বলছেন, স্টেজ 4, S4। এটা একদম স্ক্রিনশট তুলে ভালোভাবে রেখে দেবেন, ঠিক আছে? কারণ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এটাই সব কিছু। এই যে নিচে নামলো, এখান থেকে যে আবার একটা ইউটার্ন হচ্ছে, এই যে জায়গাটা, এটা কি হবে, এটা আবার S1, ঠিক আছে? এখানে আবার ডিস্ট্রিবিউশন হবে, মানে S1, S2, S1, S2, S3, S4, আবার S1। তারপরে আবার যখন আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, তখন আবার এটা হয়ে যাবে S2। S1-এর আগে যে আস্তে আস্তে ফেজটা ছিল, সেটা হচ্ছিল S4। S1, S2, S3, S4।
আবার ব্যাক এখানে, এখান থেকে যাবে এখানে, এইভাবে সাইকেলটা ঘোরে। তার মানে আমরা আজকে ডাও থিওরির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেনেন্ট, যেটা হলো এভরি ট্রেন্ড হ্যাজ 3 ইম্পর্টেন্ট ফেজ, এটা আমরা দেখলাম, শিখলাম, এবং এর সাথে অ্যাডভান্স স্টেন উইস্টিনের স্টেজ অ্যানালিসিস, সেটারও একটা বেসিক ধারণা নিলাম, যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এটাকেই স্যার ডাও বলেছেন অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে থার্ড টেনেন্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম, নেক্সট ডে ফোর্থ টেনেন্ট সম্পর্কে আলোচনা করব। ডাওয়ের মোট 4টে টেনেন্ট আছে, 6টা টেনেন্ট আছে ডাও থিওরিতে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আমাদের কোর টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আমরা দেখব। যারা ক্লাসগুলো করছেন মন দিয়ে, তারা অবশ্যই পেন পেপার নিয়ে ছবি এঁকে ড্র করে করবেন, কারণ শুধুমাত্র ভিডিও দেখে কিচ্ছু হবে না, প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস যদি করেন, আমি আজও বলতে পারি কমপক্ষে 20 to 30% মিনিমাম উইদাউট এনি এফোর্ট আপনারা ইনকাম করতে পারেন। সপ্তাহে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এফোর্ট দিয়ে 20 to 30% রিটার্ন মার্কেট থেকে জেনারেট করতে পারেন। একটু যদি কাজ করতে পারেন, মানে সপ্তাহে যদি 10টা ঘন্টা দিতে পারেন, আপনি যদি একজন গ্র্যাজুয়েট হন, তাহলে আপনি কমপক্ষে 30 to 50% রিটার্ন জেনারেট করতে পারেন মার্কেট থেকে। ডিপেন্ড অন দ্য মার্কেট এনভায়রনমেন্ট। মার্কেট যখন বুল মার্কেট চলবে তখন আরও অনেক বেশি হবে, যখন বেয়ার মার্কেট চলবে তখন হয়তো কিচ্ছু হবে না। অলমোস্ট সব কিছু অ্যাভারেজ করে একটা দেখবেন 35-40% একটা রিটার্ন এসছে। কিন্তু তার জন্য মন দিয়ে শিখতে হবে, মন দিয়ে ক্লাস করতে হবে। শুধুমাত্র চার্টেজ ক্লাস করছেন, শুরু করেছেন, ঠিক আছে, আরও অনেক ক্লাস আছে। আমরা এমন কোনো রেস্ট্রিকশান নেই যে শুধুমাত্র চার্টেজের ক্লাসই দেখতে হবে, কারণ আমরাও ইউটিউব থেকে বই পড়ে, বিভিন্ন বই পড়ে, অলমোস্ট প্রতি 2 সপ্তাহে একটা করে বই এখনও পর্যন্ত শেষ করি। আজ প্রায় 6 বছর 7 বছর হয়ে গেল মার্কেটে কাজ করছি, তারপরেও এইভাবে আপনাদের এটাকে প্র্যাকটিস করে যেতে হবে, এবং তবে গিয়ে 6 মাস 1 বছর পরে একটা জায়গা তৈরি করতে পারবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আবার ফোর্থ টেনেন্টে পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে। বাই।